মানুষ আল্লাহর কাছে চাইলেই সাথে সাথে পেয়ে যাওয়া ওই মানুষের কোনো মর্যাদার লক্ষণ না। আবার বলি, মানুষ আল্লাহর কাছে যা চায় তাই পেয়ে যাওয়া মানে ওই ব্যক্তি বেলায়েতের অর্থাৎ আল্লাহর ওলি হয়ে যাওয়ার লক্ষণ নয়। তাহলে শয়তান সবচেয়ে বড় ওলি হতো, বুঝেন নাই? চাইলেই যে সব পেয়ে গেলে ওলি হয় তা কিন্তু না। রাসূল ইসলাম বলেছেন কিয়ামতের আগে এমন কিছু অবস্থা হবে, মানুষের স্বপ্নগুলো কি হবে, এমন সত্য হবে, রাতে স্বপ্নে দেখে সকালবেলা দেখবে যে ওইটাই ঘটে গেছে। অতএব কোনো একজন ব্যক্তি, আমাদের মধ্যে এরকম অনেকের চিন্তা আছে যে যা স্বপ্নে দেখি তাই তো হয়ে যায়, মনে মনে উনি মনে না, আমি মনে করি আমার মনে হয় কতজন আল্লাহওয়ালা হয়ে গেছি। আসলে এটা আল্লাহওয়ালা হওয়া না, এটা কিয়ামতের একটা লক্ষণ, এটা কিয়ামতের একটা লক্ষণ। তবে হ্যাঁ, স্বপ্ন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিস, নবুয়তের 46 ভাগ অথবা আরো অন্যান্য হাদিসও আছে, তার এক অংশ, সেটি ভিন্ন বিষয়। অতএব আমি কেন এই কথা বললাম, এটা ভিন্ন কারণে বলেছি। আপনি অনেক সময় আল্লাহর কাছে চান কিন্তু আপনার চাওয়াটা পূর্ণ হয় না, তখন আপনি হতাশায় পড়ে যাওয়ার কোনো কারণ নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেন না, কারণ এটাই আপনার জন্য কল্যাণকর। আল্লাহ আপনাকে পরম ভালোবাসেন, এই জন্য আপনাকে আল্লাহ এটি দেননি, কারণ আপনি তো জানেন না ওইটা আপনার জন্য কল্যাণকর না, যেটা আপনি জানেন না এটা অকল্যাণকর, এটা আপনি জানেন না, সেই জন্য আল্লাহ আপনাকে দেননি। ইট ইজ এ লাভ অফ আল্লাহ, ইট ইজ এ টোকেন অফ আল্লাহস লাভ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، واعبد ربك حتى يأتيك اليقين। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যদিনের মতো আজকেও আমাদেরকে সূরাতুল ফাতিহা এর তাফসীরের আয়োজনে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের হৃদয়ে নিংড়ানো ভালোবাসা সমৃদ্ধ কোটি কোটি দুরুদ এবং সালাম, সালাত ও সালাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যে নেয়ামত হিসেবে পাঠিয়েছেন, রহমত হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদেরকে নবী রাসূলদের মাধ্যমে তার সান্নিধ্য অর্জন অথবা তার সন্তুষ্টি অর্জনের পথটা দেখিয়ে দিয়েছেন। যদি তিনি না দেখাতেন তাইলে ওই পথ আমাদের পক্ষে খুঁজে পাওয়া মুশকিল হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে তিনি নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন, জ্ঞান তিনি পাঠিয়েছেন, তথ্য তিনি নাজিল করেছেন। সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আপনি যদি কোরআনের আয়াতগুলোর দিকে তাকান, আপনি দেখবেন যে কত জায়গায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদের কথা বলেছেন যে যারা ইবাদত করে আমার জন্যে এবং আমার কাছেই তারা তৌফিক কামনা করে, আমার কাছেই তারা তাদের ইবাদতের জন্যে যা কিছু দরকার, যা কিছু সামর্থ্য অথবা দরকার, অন্য কিছু দরকার, আসবাব দরকার, সব আসবাবগুলো তারা আমার কাছেই চায়। এটা হচ্ছে শ্রেষ্ঠতম ক্যাটাগরি অফ পিপল, এরা হচ্ছে শ্রেষ্ঠতম ক্যাটাগরি। এবং আমরা গত আলোচনায় বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, প্রতি সালাতের শেষে তুমি এই কথা বলতে ভুলো না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। এটা বলতে তুমি ভুলবে না, এটা তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন, তাআম্মালতু আনফা'আদ দুআ, আমি শ্রেষ্ঠতম দোয়া কি হতে পারে এটা নিয়ে আমি চিন্তা করেছি। ফাইদা হুয়া সুওয়ালুল আইনি আলা আউনি আলা মারদাতিহি, আমি পেলাম যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে আল্লাহর কাছে তৌফিক কামনা করাটাই হচ্ছে শ্রেষ্ঠতম দোয়া। আল্লাহর কাছে বলা, আল্লাহ তোমার তৌফিক অর্জনের, তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দিও, তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দিও, এটা হচ্ছে শ্রেষ্ঠতম দোয়া।
এটি হচ্ছে ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তিনি বললেন যে তারপর আমি ফাইদান ওয়াজাদতুহু রাআইতুহু ফিল ফাতিহা, আমি সেটা সূরা ফাতিহার মধ্যে পেয়ে গেলাম। সেটি হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এর বিপরীতে একদল লোক আছে, তারা হচ্ছে আল মু'রিদুনা আন ইবাদাতিহি ওয়াল ইস্তিআনা বিহি, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর কাছে তারা সাহায্য চায় না। এটা হচ্ছে আরেক ক্যাটাগরি অফ পিপল। তারা হচ্ছে শ্রেষ্ঠতম ক্যাটাগরি, যারা আল্লাহর ইবাদত করে তার কাছে তারা চায়। আর আরেক ধরনের লোক আছে, তারা আল্লাহর ইবাদত করে না, তার কাছে তারা চায় না। এরা হচ্ছে ওয়ার্স্ট টাইপ। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, তারা চতুষ্পদ জানোয়ার অথবা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে এইরকমই উচ্চারণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যদি দেখেন যে এই জাতীয় ব্যক্তিরা তারা আল্লাহর কাছে চায় না, কিন্তু আল্লাহ তাদেরকে ঘাটে ঘাটে অপদস্থ অপমানিত করেন। খেয়াল রাখবেন, এটার মূলনীতি। যারা আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাদেরকে এমনভাবে অপমানিত করেন, এমনকি গরুর কাছেও তাদেরকে নিয়ে যান যে গরুর কাছে চাও, গরুরে তোমরা গড মানো। কাকে গড মানো? গরুরে গড মানো। আল্লাহ তাদেরকে এতটা লাঞ্ছিত অপমানিত করে। আরও তো কত কিছু আছেই। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অপমান, আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা তাদের জন্যে। সেটি তারা বিভিন্ন নামে তাদের কাছে তারা চেয়ে থাকে। তারা এমনভাবে তারা অন্যদের কাছে আত্মসমর্পণ করে, যেই আত্মসমর্পণের মাধ্যমে দেখা যায় যে এদের কোনো পার্সোনালিটি নাই, ব্যক্তিত্বই নাই। আল্লাহ তাদেরকে ব্যক্তিত্বহীন করে দেন। আর যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, তাহলে আল্লাহ তা আপনাকে এমন ব্যক্তিত্ব এবং মর্যাদা প্রদান করবেন যেটা অতুলনীয়, যার কোনো তুলনা থাকবে না। প্রিয় ভাইরা, এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই আমাদেরকে চাইতে হবে। প্রিয় ভাইরা, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শয়তান পর্যন্ত চেয়ে বঞ্চিত হয়নি। হয়েছে? কি মনে হয় আপনাদের? আল্লাহর কাছে চাইছে না শয়তান? বঞ্চিত হয়েছে? বঞ্চিত তো হয় নাই। তাহলে আপনার এত হতাশা কোথায়? আপনার এই রব আছে, আপনার হতাশা কোথায় এবং আপনার অতৃপ্তি কোথায়? আপনার ফ্রাস্ট্রেশনের তো কোনো জায়গাই নাই। যদি শয়তানও আল্লাহর কাছে চেয়ে পাইতে পারে, তাহলে আমরা চাইলে পাবো না? ইনশাআল্লাহ আমরা অবশ্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে অবশ্যই আমরা পাবো। সেই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে। আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তি যা চান, খেয়াল করবেন, কোনো ব্যক্তি কোনো কিছু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান, ভাইয়েরা খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ কথা, আল্লাহর না দেয়াটাও কি আল্লাহর একটা ভালোবাসা। আর আল্লাহর দেয়াটাও কি কখনো আল্লাহর পক্ষ থেকে কি একটা ঘৃণার প্রকাশ। যা তোরে দিলাম, তারপরে তুই ভাগ এখান থেকে, তুই ভাগ দিয়ে কখনো আমরা ভাগিয়ে দিই না, যে যা তুই আমার কাছ থেকে ভাগ। আবার কখনো না দিয়ে আমরা তাকে কি রাখি? কাছে রাখি। প্রিয়তম মানুষ আপনার কাছে থাকুক, বারবার আপনার কাছে এসে চাক, এটা আপনি ভালোবাসেন অনেক সময়। কারণ ওকে আপনি দিতে চান না, এই জন্য দিলেই তো এখান থেকে চলে যাবে, সেই জন্য আপনি তাকে দিতে চান না, আপনি তাকে কাছে রাখতে চান। যদি তাই হয় আপনার জন্যে, তাহলে আল্লাহর জন্য এটা কেমন? আল্লাহ তার প্রিয় বান্দাদের কাছ থেকে বারবার এই ডাক শুনতে চান, ইয়া রব, ইয়া রব। এই রব বলে তার বান্দাদের কাছে চাক, এটা আল্লাহ শুনতে ভালোবাসেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো আপনার ডাকে সাড়া দেন না। ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা দরকার, তাকে বোঝা দরকার, তাকে জানা দরকার তিনি কেমন। এটার জন্য দূরদর্শিতা লাগে, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নেয়ামত লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো আপনাকে অপরাধ থেকে মুক্ত রাখতে চান। একটা হাদিসে এসছে, হাদিসটার মধ্যে দুর্বলতা আছে সনদের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনের আয়াত তাকে সাপোর্ট করে, সেই আয়াতটি আমরা একটু পরে বলবো। কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সম্পদ দেন, কখনো কারো কাছ থেকে সম্পদ আল্লাহ ছিনিয়ে নেন। কারণ আল্লাহ জানেন এই লোকটাকে যদি সম্পদ দিয়ে রাখা হয়, তাহলে এই সম্পদই তাকে কি করবে? পথভ্রষ্ট করবে। লাউ আগনাইতুহু লা আহলাকাহু যালিক, দুর্বল বর্ণনা। আমি তাকে সম্পদ দিলে এই সম্পদই তাকে ধ্বংস করে দিত, এই জন্য আমি তাকে দিইনি। বিকজ বিয়াদিকাল খাইর, সকল কল্যাণ আল্লাহর হাতে, আল্লাহই জানেন কোনটা ভালো কোনটা মন্দ। সেই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো যদি আমাদেরকে কোনো কিছু না দেন অথবা আমাদের দোয়া কবুল না করেন, তার মানে যে আপনি খুবই খারাপ টাইপের লোক। অনেকে এরকম কথা বলে, এই জন্য বলছি, অনেকে বলে এত দোয়া করি, দোয়া কবুল হয় না, নিশ্চয়ই আমি আল্লাহর প্রিয় বান্দা
না, এটা ইহুদিদের একটা ক্যারেক্টার ছিল। ওয়াইজ ইসতাসকা মূসা লিকওমিহি ফাকুলনা দরিব বিআসাকাল হাজার। মূসার জাতি গিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, মূসার জাতিকে মূসাকে বলল, আপনি আল্লাহর কাছে একটু আমাদের জন্য কি করুন, একটু পানির প্রার্থনা, পানির প্রার্থনা করুন। কেন, ওরা কি পানি প্রার্থনা করতে পারতো না? ওদের দুটো প্রবলেম ছিল, আমাদেরও এই প্রবলেম আছে। ইহুদিদের সাথে আমাদের অনেক মিল আছে। তার মধ্যে একটা হলো, ইহুদিরা মনে করত যে ওরা অপরাধী, পাপী, অতএব ও যদি চায় তাহলে আল্লাহ তার চাওয়াটা কবুল করবে না। যেমনিভাবে আমরা মনে করি আমি গুনাহগার, আমার দোয়া কি আর আল্লাহ কবুল করবে নাকি? হুজুরের দোয়া আল্লাহ কবুল করবে, এই জন্যে হুজুরের কাছে গিয়ে দোয়া চায়। নাই এরকম আছে কি না? বহুত লোক আছে জীবনে একদিনও নিজে দোয়া করে না, সব সময় হুজুরের ডাইকানে দোয়া করার জন্যে, অথবা সব সময় হুজুরের উসিলা ধরে সে দোয়া চায়। কারণ সে মনে করে যে আমি এত অপরাধী, আমার অপরাধটি, আমি এত অপরাধী, আমার দোয়া কি আর আল্লাহ কবুল করবে নাকি? আমার দোয়া অপরাধ আল্লাহ কবুল করবে, এটা সে মনে করে। প্রিয় ভাইরা, এটা একটা ফিলোসফি, দর্শন। পিতা মাতার কাছে বলুন তো, দুইটা সন্তান আছে, খেয়াল করবেন, মায়ের দুটো সন্তান আছে। একটা সন্তান খুবই সবল, অনেক টাকা পয়সার মালিক, খুব হাইফাই জীবনযাপন করে। আরেকটা প্রচণ্ড দুর্বল, দিন আনতে পান্তা পুরায়, রোগ আক্রান্ত, শোকাক্রান্ত। মা কোন সন্তানটাকে বেশি ভালোবাসবেন বলেন তো? রোগী কি বেশি ভালোবাসবেন না? নাকি ওর অনেক টাকা পয়সা আছে ওকে বেশি ভালোবাসেন? মা কাকে বেশি ভালোবাসেন? মা যদি এই সন্তানকে ভালোবাসে, তাহলে আল্লাহ আপনাকে কেমন ভালোবাসেন বলেন তো? এই মায়েদের অন্তরে যিনি ভালোবাসা তৈরি করে দিয়েছেন, আপনি মনে করবেন না আপনি অপরাধী দেখে আল্লাহ আপনার কথা শুনবেন না, বরং ওই মায়ের মতো আল্লাহ আপনার কথা আরো অনেক আগে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কখনো হতাশ হবেন না। এই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতই অপরাধ করেন না কেন, তার কাছে ফিরে আসলে তিনি কি এমন ক্ষমা করেন, এমন খুশি হন। মুসলিমের ওই হাদিস আপনারা বারবার শুনেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার তাওবায় এতটা সন্তুষ্ট হন, যে ব্যক্তি মরুভূমিতে তার উট হারিয়ে ফেলেছিল, সব কিছু হারিয়ে গিয়েছে, সে এবার ধ্যান ধরে চোখ বন্ধ করে চিন্তা করছে কখন তার মৃত্যু আসবে, মৃত্যুর প্রহর গুনছে। কিছুক্ষণ পর চোখ মেলে দেখে তার সামনে তার উটও দাঁড়িয়ে আছে, এবং উটের সাথে কি খাবার দাবার সব আছে। তখন সে ব্যক্তি কি বলে আনন্দের আতিশয্যে, আল্লাহ আমি তোমার রব, তুমি আমার বান্দা, তুমি আমাকে জিনিসটা ফিরিয়ে দিয়েছো, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এটা সে বলে আনন্দের আতিশয্যে। আল্লাহ তার চেয়ে অনেক বেশি আনন্দিত হন কোনো মানুষ যদি আল্লাহর কাছে ফিরে যায়। ফিরে যাওয়া মানে কি, সে আল্লাহ থেকে অন্য জায়গায় চলে গিয়েছিল, এখন সে ফিরে এসেছে, অন্য কোথাও সে চলে গিয়েছিল, ফিরে এসেছে। আল্লাহকে নেভার মিসআন্ডারস্ট্যান্ড ইউর ক্রিয়েটর, স্রষ্টাকে কখনো ভুল বুঝবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুল বোঝা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ঠিক সেভাবেই ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। প্রিয় ভাইয়েরা, এই জন্যে বলছি, কখনো কখনো আমাদের জীবনে যদি কোনো কিছু না ঘটে, তাহলে মনে রাখতে হবে এটা আমার জন্য কল্যাণকর, এটা আমার জন্য কি কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। হতে পারে তোমরা কোনো জিনিসকে পছন্দ করছো, এটা তোমার জন্য সত্যিই অকল্যাণকর। তুমি কোনো জিনিসকে অপছন্দ করছো, সেটাই তোমার জন্য কল্যাণকর। আল্লাহই তো ভালো জানেন। আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন, তোমরা জানো না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিসিশন মেনে নেওয়াটাই হচ্ছে একজন ব্যক্তির আত্মসমর্পণের চূড়ান্ত লক্ষণ, চূড়ান্ত অবস্থা, যে তিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো মায়েরা বা সন্তান, বাবারা কোনো সন্তান যখন বিপদে চলে যেতে চায়, তখন বাবা মা তাকে কী করেন, দরজা বন্ধ করে রাখেন। এখন সন্তান যদি মনে করে আমার স্বাধীনতা হরণ করলো, হস্তক্ষেপ করলো, তাইলে এই সন্তান কি ভুল বুঝলো। ও জানে না যে বাইরে যাওয়া মানে হচ্ছে ওর ধ্বংস। মা যে তাকে দরজা বন্ধ করে রেখেছেন, ওইটাই ওর জন্য কল্যাণকর। আল্লাহ যে আপনার মাধ্যমে আপনাকে কোনো কাজ আপনি করতে চেয়েছেন, ওই কাজটাতে আল্লাহ আপনাকে সক্ষমতা তৌফিক দেননি, এটা আল্লাহর ভালোবাসার প্রকাশ। আল্লাহ ওইরকম দরজা বন্ধ করে আপনাকে রক্ষা করতে চেয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছেন। সেই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের আত্মসমর্পণ, আমাদের ভালোবাসার মাত্রাটা আরও বেশি বাড়িয়ে দেওয়া দরকার। প্রিয় ভাইরা, আল্লাহ কিছু দিয়েছেন, এটা আল্লাহর সন্তুষ্টির প্রকাশ হিসেবে কখনোই মনে করবেন না।
প্লিজ, আল্লাহ আপনাকে কোনো কিছু দিয়েছেন, আল্লাহ আপনার প্রতি প্রচণ্ড সন্তুষ্ট, এটা মনে করবেন না। আপনি অনেক ক্ষমতার মালিক হয়েছেন, অনেক সম্পদের মালিক হয়েছেন, অনেক পোস্ট পজিশনের মালিক হয়েছেন, তার মানে আল্লাহ আপনার প্রতি খুবই সন্তুষ্ট, এজন্য আল্লাহ আপনাকে দিয়েছেন। ইন্নামা উতীতুহু আলা ইলমি মিন্নি, কারণ যেরকম বলেছিল, এগুলো তো আমি আমার যোগ্যতায় অর্জন করেছি, আমি আমার যোগ্যতায় এগুলো অর্জন করেছি। এটা কি তার যোগ্যতা অর্জন করেছে? ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আহা, মানুষের কি দুর্ভাগ্য! মানুষ কিভাবে মিসজাজ করে আল্লাহকে। যখন আল্লাহ তাকে সম্পদ দেয় তখন সে বলে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট, এই জন্য আমাকে সম্মান দিয়েছেন। আর যখন আল্লাহ তার সম্পদ কেড়ে নেন, সম্পদ মানেই কিন্তু সম্পদ না, সম্পদ সব কিছুই, সম্পদ কিন্তু সব কিছুই। প্রপার্টি ইজ এভরিথিং, ইউর বিউটি ইজ অলসো এ প্রপার্টি, ইউর স্ট্রেংথ ইজ অলসো এ প্রপার্টি। আপনার সম্পদ বলতে শুধুমাত্র এই ফাইন্যান্সিয়াল অ্যাসেটের কথাই বোঝানো হয় না, সব কিছুই সম্পদ। আপনি এক্সট্রা একটু বেশি পেয়েছেন, তার মানে আল্লাহর সন্তুষ্টির প্রকাশ তা কিন্তু নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ইমতিহান, এটা আল্লাহর পক্ষ থেকে ইমতিহান, পরীক্ষা। আবার আল্লাহ কোনো কিছু দেন না, সেটাও কি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ বলছেন, কিন্তু বান্দা মিসজাজ করে। যখন সে কোনো কিছু পায় তখন সে মনে করে যে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট, এই জন্য আল্লাহ দিয়েছেন। যখন সে কোনো কিছু পায় না তখন সে মনে করে আল্লাহ অসন্তুষ্ট, এই জন্য আমাকে দেননি। এইরকম নয়। বিষয়টাকে এভাবে আমাদের চিন্তা করার কোনো উপায় নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেটা কল্যাণকর সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য করে থাকেন, করে রাখেন। প্রিয় ভাইরা, সকল অবস্থায়, সকল পরিস্থিতিতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করাই হচ্ছে একজন ইমানদারের প্রকৃত পরিচয়। রাসূল সাল্লাল্লাহু বলেছেন সহিহ হাদিসে, সে আজাবান লি আমরিল মুমিন ইন আমরাহু কুল্লাহু লাহু খায়র ওয়ালা ইয়াকুনু যালিকা ইল্লা লিমুমিনিন। একজন ইমানদারের অবস্থা দেখে আমার খুব অবাক লাগে, তার সকল অবস্থায় তার জন্যে কল্যাণকর। যদি তার কোনো কল্যাণ হয় তাহলে সে শুকরিয়া আদায় করে, সেটাও তার জন্য কল্যাণকর। তার যদি কোনো বিপদ হয় ধৈর্য ধারণ করে, ওইটাও তার জন্য কি কল্যাণকর। যাই তার হোক না কেন সেটাই তার জন্য কি কল্যাণকর। এটা একজন ইমানদারের পরিচয়। সকল পরিস্থিতিতে তিনি মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ ধৈর্য ধারণ করা, এর মানে হলো আগে হাহুতাশ করে এরপরে ক্লান্ত হওয়ার পরে এরপরে চুপ থাকা। মানে একজনের আত্মীয়স্বজন মারা গেছে, চিৎকার করতে করতে কান্নাকাটি করতে করতে ক্লান্ত, এখন তিনি ধৈর্য ধারণ করেছেন, এটাকে ধৈর্য বলে? ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা। রাসূল সাল্লাল্লাহু বলেছেন সহিহ হাদিস যে ধৈর্য হলো প্রথম আঘাতেই। ধৈর্য কখন? প্রথম আঘাতেই। প্রথম আঘাতের সময় আপনার অ্যাকশন বা রিয়াকশন কেমন, সেটি হচ্ছে প্রকৃত ধৈর্য। সেখান থেকেই বোঝা যাবে যে আমরা আল্লাহর কাছে কতটুকু আত্মসমর্পণ করেছি। অতএব প্রিয় ভাইরা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, ইবাদত তার করা, এটা যাতে আমাদের মাঝে কোনো অহংকার তৈরি না করে। ওই ব্যক্তি যে ইবাদত করার পর অন্যের কাছে বলে বেড়ায়, সেই ব্যক্তির চেয়ে ওই ব্যক্তি কত বেশি উত্তম যে ইবাদত খুব কম করেছে কিন্তু কাউকে বলে বেড়ায়নি। ওই ব্যক্তির মর্যাদা কত বেশি আল্লাহর কাছে। সেজন্য যতটুকুই করি এটা আল্লাহর প্রতি কোনো অনুগ্রহ অথবা এটা আমার শ্রেষ্ঠত্বের কোনো প্রকাশ তা মনে করবেন না। কোনো একজন ব্যক্তি কোনো সম্পদের মালিক হওয়ার পর তিনি যদি এমন ভাবেন যে আমি আমার যোগ্যতা দিয়ে এটা করেছি, অথবা অমকে আমার মতো এতটা চালাক চতুর অথবা উদ্যমী নয়, এই জন্য সে এতটা অলস, এই জন্য অর্জন করতে পারেনি, এটা যদি আপনি মনে করেন তাহলে আল্লাহর প্রতি পরম অকৃতজ্ঞতা প্রদর্শন করা হলো। ইট ইজ এ টেস্ট ফ্রম আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এটা আমার এবং আপনার জন্য এক ধরনের পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের অঞ্চলে বলা হয় আল্লাহ দিয়েও পরীক্ষা করেন, নিয়েও পরীক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান যে আমরা কেমন। 3 নম্বরের ক্যাটাগরি অফ পিপল, 3 নম্বরে একদল লোক আছে, যে সকল লোকেরা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে কিন্তু তারা আল্লাহর কাছে চায় না। তারা ইবাদত করে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, কিন্তু তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চায় না। এই জাতীয় একদল লোক আছে। এরা হচ্ছে এরকম 2 ধরনের 2 ক্যাটাগরির লোক আছে। তারা হচ্ছে কাদেরিয়ারা। আমরা গত সময় বলেছিলাম কাদেরিয়া মানে হচ্ছে যারা 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 তাকদীরের
কোনো বিশ্বাস নেই, উল্টা আর কি। কাদারিয়া মানে তাকদিরে বিশ্বাস থাকার কথা, আসলে তাকদিরে তাদের কি নাই, কোনো বিশ্বাসই নাই। ওরা মনে করে সকল কাজের স্রষ্টা ওরা, তাইলে সকল কাজের যেহেতু স্রষ্টা সে, তাইলে আল্লাহর কাছে চাওয়ার দরকার কি বলেন তো? ফিলসফিটা তো জঘন্য। এই জন্য তো কাদারিয়া হচ্ছে মাজুসু হাজিহিল উম্মাহ। এই উম্মার মাজুসি অগ্নিপূজক কারা? মূর্তি পূজক কারা? কাদেরিয়ারা। এই উম্মার অগ্নিপূজক, মূর্তি পূজক জাবারিয়ারা, কাদারিয়ারা। কাদেরিয়া, জাবরিয়া এরা মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার প্রয়োজন কি? কারণ আমি যা করি তাই তো হবে, আমি যা করি তার প্রতিদান আমি পাবো, সেই জন্যে তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা চায় না। এরা মনে করে যে ব্যক্তি যদি তার ইবাদতের সামর্থ্য আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ তাকে সামর্থ্য দিলেন, তাহলে এই ইবাদতের মর্যাদা কি? তাহলে এই ইবাদতের প্রয়োজন কি? আল্লাহ তাকে সামর্থ্য দিল, এই জন্যে সে এটা করেছে। তাহলে আল্লাহ যাকে সামর্থ্য দেয় নাই সে তো ওই ইবাদত করতে পারে না, তাহলে তো এটা আল্লাহর পক্ষ থেকে একটা জুলুম হবে। একজনের আপনি সামর্থ্য দিলেন, আরেকজনের সামর্থ্য দিলেন না, তো ও সামর্থ্য না পেয়েও কি, ও সামর্থ্য না পাওয়ার কারণে সে ইবাদত করেনি, তৌফিক না পাওয়ার কারণে আরেকজন তৌফিক পেয়েছে ইবাদত করছে, তাহলে আপনি একজনকে জাহান্নাম দেবেন, আরেকজনকে জান্নাত দেবেন, এটা কেমনে হতে পারে? দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা তাদের যুক্তির কাছে নিয়ে গিয়েছে। আল্লাহকে কি যুক্তি দিয়ে বুঝবেন আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝতে হবে ওয়াহি দিয়ে, যুক্তি দিয়ে নয়। তারা যুক্তির কাছে চলে গেল, এই জন্যে তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা বলল যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আসবাব দিয়ে দিয়েছেন, উপকরণ দিয়ে দিয়েছেন, ওই উপকরণকে ব্যবহার করে কেউ যদি কাজ করে তাহলে সে প্রতিদান পাবে, আর ব্যবহার না করলে সে প্রতিদান পাবে না। সেই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা কোনো কিছু চাই না, আল্লাহর কাছে তারা কোনো কিছু কামনাই করে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তাওহীদ হলো কদরের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস। এদের এই বাড়াবাড়ির কারণে ইবনে আব্বাস কি বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে তাওহীদ মানে হচ্ছে তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা। তাকদীরকে যে অস্বীকার করবে ও তাওহীদকে কি করবে? ধ্বংস করে দেবে। মূলত সে প্রত্যেকটা জিনিসকে একটা করে গড বানালো। যে তাওহীদকে, যে তাকদীরকে অস্বীকার করলো, সে প্রত্যেকটা জিনিসকে এক একটা করে মানে প্রভু বা রব, এক একটা করে ইলাহ বানালো, উপাস্য বানালো। যে এইটা আমি করলে ওইটা আমি পাবো, এটা করলে ওইটা আমি পাবো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো হাত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ক্লক মেকারের মতো। যেমন আপনার ঘড়ি যিনি বানিয়েছেন, তিনি তো আর এসে দেখেন না আপনার এই ঘড়ি চলছে কি চলছে না, একবার তিনি বানাইছেন, এরপর এটা চলতেছে, জনম জনম চলিতেছে, এটা জনম জনম চলিতেছে, এটার আর কোনো কারিগরের আর কোনো খবর নাই। কাদারিয়ারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঠিক এই জায়গায় তারা নিয়ে গিয়েছে। আর অন্য আরেকটা দল আছে, সেই দল হচ্ছে তারা জাবারিয়া। তারা মনে করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সব কিছু করছেন, মানুষের কি, মানুষের কোনো কিছুই করার ক্ষমতা নেই, তাহলে আল্লাহর কাছে চাওয়ার দরকার কি? উনিই তো সব করেন, তার কাছে চাইলে কি আর না চাইলে কি, উনিই তো সব করেন, অতএব তার কাছে চাইতে হবে না। বিকৃতির পরিস্থিতি দেখেন, এই দুই দল এই জন্য আল্লাহর কাছে প্রার্থনাই তারা করে না। এর মধ্যখানেই আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অবস্থান, যে তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করেন? তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা চান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার যে মজা, যে তৃপ্তি, যে আনন্দ, প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা ক্ষেত্রে বোনেরা যারা আছেন শুনে রাখবেন, সকল ক্ষেত্রে আল্লাহর কাছে চেয়ে দেখুন আপনি কি তৃপ্তি পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি তোমাদের জুতার ফিতাও যদি প্রয়োজন হয় তাহলে তোমরা আল্লাহর কাছে চাইবে? এটি বলেননি? তাইলে তো আমাদের জুতার ফিতাও আল্লাহর কাছে চাইতে হয়। আপনি কোনোদিন বলেছেন আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে? একবার চেয়ে দেখেন, আল্লাহ রাসূল তো বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আল্লাহর কাছে চেয়েই দেখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফেরান কিনা। প্রিয় ভাইরা, এই জন্য একদল লোক তারা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু ইবাদতগুলোকে তারা আনুষ্ঠানিকতা হিসেবে গ্রহণ করেছে, আরেক দল লোক তারা কোনো ইবাদতে করেনি, তারা মনে করে যা তো আগেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আরেক দল বলে কোনো কিছুই সিদ্ধান্ত হয় নাই, কোনো কিছুই আল্লাহ জানেন না, এমনকি আগামীকাল কি হবে সেটাও আল্লাহ জানেন না। এবং এই জন্যে তারা প্রত্যেকটা জিনিসকে তারা গড বানিয়েছে, যেটা আগে বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি চাইতেন, ওয়ালাউ তাওয়াক্কালাল আবদু, এটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার মাদারিজাস সালিকিনে বলেছেন, ওয়ালাউ তাওয়াক্কালাল আবদু আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি ফি ইজালাতি জাবালিন আন মাওয়াদিহি
ফাকানা মা'মুরান বিইজালাতিহি লাআযালাহু, যদি কোনো একজন ব্যক্তিকে, বান্দাকে আল্লাহ নির্দেশ করেন এই পাহাড়টা তুমি এখান থেকে সরিয়ে দাও, আর ও যদি আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে আল্লাহর কাছে তাওয়াক্কুল করে ওই পাহাড়টা ধাক্কা দেয়, তাহলে ওই পাহাড়টা ওইখান থেকে সরে যাবেই। কারণ নির্দেশ দিয়েছেন কে? আপনাদেরকে মনে নাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন কি করবে? তোমাকে আমি এই ক্ষমতা দিলাম যে তুমি কুষ্ঠরোগীর গায়ে শুধুমাত্র স্পর্শ করে, সূরা আলে ইমরান আছে, বিইযনি, আমার নির্দেশে কি করবে? তুমি আমার নির্দেশে তুমি অন্ধ রোগীকে, কুষ্ঠরোগীকে ভালো করে দেবে, এবং তুমি মৃত ব্যক্তিকে জীবিত করবে। কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। আল্লাহ যদি নির্দেশ দিয়ে থাকেন, ওই নির্দেশ পালনে যদি আপনি এগিয়ে যান, যদি এটা হয় পাহাড়কে তার স্থান থেকে সরানো, তাইলেও আল্লাহ কি করবেন? ওই স্থান থেকে পাহাড়টা সরিয়ে দেবেন, শুধু আপনি ধাক্কা দিলেই হবে। কিন্তু রাখতে হবে আল্লাহর উপর কি? তাওয়াক্কুল। আপনি যদি মনে করেন এটা কোনো কথা হইলো, ভিন্ন ইন্টারপ্রিটেশন আপনি নেওয়া শুরু করে দিলেন, এবং এই ইন্টারপ্রিটেশন কিন্তু নেয় আমাদের সাথে তাতিলি গ্রুপের পার্থক্যটা হচ্ছে এইটাই, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে কি করি না? আমরা ব্যাখ্যা করি না। আল্লাহর সিফাতগুলোকে আমরা তাবিল করি না, তাবিল করে অন্য জায়গায় নিয়ে যাই না। আল্লাহ বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর হাত। আমরা এই হাতের অর্থ শক্তি বলি না। এই হাতের অর্থ কি বলি না? শক্তির অর্থ বলি না। এই হাতের অর্থ আমরা শক্তি বলি না, তাইলে এটা তাতিল হয়, তাবির হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত কেমন তা আমরা জানি না, কিন্তু এই হাতের উপর বিশ্বাস স্থাপন করা আমাদের জন্য কি? ফরজ। এটা আমাদের আকীদার অংশ। সালফে সালেহিনের সাথে অন্যদের আকীদাগত পার্থক্য এই জায়গায় ছিল। এটা খুবই সূক্ষ্ম একটা ইস্যু। আমরা বলেছিলাম আমরা একসময় ইনশাআল্লাহ এখানে আলোচনা করব তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর গুণবাচক নামের তাওহীদটা কি, সেটি আমরা ইনশাআল্লাহ এখানে একসময় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝা এবং সকল ক্ষেত্রে একান্তেই নির্বিঘ্নে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যাওয়া, তার কাছে আত্মসমর্পণ করা, সব কিছু আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপর্দ করা, যদি আমরা সেটা করতে পারি, তাইলেই প্রকৃত অর্থে আমরা যে তাওহীদের কথা বলছি, অথবা আমরা যেটা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর ইবাদত করি, তার কাছেই আমরা সাহায্য চাই, এটি আমাদের পক্ষে সম্ভব হবে। আর 4 নম্বরে যে বিষয়টি, ওহুয়া মান শাহিদা তাফাররাদাল্লাহ বিন নাফঈ ওয়াদ দারারি ওয়া আন্নাহু মা শাআ কানা ওয়া মা শাআ লাম ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। একদল লোক আছে তারা মনে করে যে যা কিছু হয়, কল্যাণ হোক অকল্যাণ হোক, সব কিছুই কার পক্ষ থেকে হয়? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কল্যাণ করেন তাইলে তিনি করতে পারেন, অকল্যাণ করেন তাইলেও তিনি করতে পারেন। সব কিছুর ক্ষমতা কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। ইন্না লা নাদরি আশাররুন উরিদা বিমান ফিল আরদি আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা ওয়া আন্না লা নাদরি আশাররুন উরিদা বিমান ফিল আরদ। জিনরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআনের তেলাওয়াত শুনলো, তখন তারা গিয়ে বলল তাদের জাতির কাছে, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আমরা কোরআনের আয়াত শুনলাম, আমরা এই কোরআন যিনি নাজিল করেছেন সে মহান রবের প্রতি আমরা ঈমান আনলাম, তার সাথে আমরা কি করি না? কোনো শিরক করি না। এরপরে তারা বলে ওয়া আন্না লা নাদরি আশাররুন উরিদা বিমান ফিল আরদ আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা। আমরা জানি না জমিনবাসীর জন্য কোনো কল্যাণ এর সিদ্ধান্ত নেওয়া হলো, নাকি রব ভালো কোনো কিছুর সিদ্ধান্ত গ্রহণ করলেন। সব কিছু হয় কার মাধ্যমে? তাওফিক, ক্ষমতায়ন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হলো খারাপ জিনিসটি আল্লাহর প্রতি নিসবত করতে নেই, খারাপটা আল্লাহর প্রতি নিসবত করতে নাই। কিন্তু ওই খারাপ কাজ করার ক্ষমতা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। এটা খেয়াল রাখবেন, এটা আকীদার ইস্যু। খারাপ কাজ করার ক্ষমতাও কে দেন? আল্লাহ দেন, কিন্তু সিদ্ধান্তটা কার? আমার। পার্থক্য ওই জায়গায়। সিদ্ধান্তটা আমার, আল্লাহ শুধু আমার সিদ্ধান্তের বিচার করবেন, ক্ষমতার বিচার করবেন না। ক্ষমতা একজনের কম আরেকজনের বেশি থাকতে পারে। আপনার তুলনামূলক আমার চেয়ে শারীরিক ক্ষমতা অনেক বেশি, আপনি অনেক বেশি ইবাদত করতে পারেন, আমি অনেক কম করতে পারি। এজন্য আল্লাহ আপনাকে আমার সামনে দাঁড়া করে বলবেন না, ও এত ইবাদত করলো তুমি এত কম করলো কেন? এটা কোনোদিন তিনি আমাকে জিজ্ঞেস করবেন না।
আমার সামর্থ্য অনুসারে তিনি আমাকে জিজ্ঞেস করবেন, আমার যতটুকু তৌফিক ইস্তেতাআত তিনি দিয়েছেন তা অনুসারে তিনি আমাকে বিচার করবেন, কিন্তু আমার সিদ্ধান্তের বিচার তিনি করবেন আমি কতটুকু সিদ্ধান্ত নিলাম, সামর্থ্য অনুসারে আমি সিদ্ধান্ত নিলাম কি না, যদি না নিয়ে থাকি তাহলে তার বিচার করবেন আল্লাহ। কিন্তু সামর্থ্য আমার কম না বেশি তার জন্য আল্লাহ সুবহানাহু বিচার করবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ মানুষের সামর্থ্যের বাইরে তাকে তো দায়িত্বই দেন না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, সে যা অর্জন করে তার পক্ষে অথবা তার বিপক্ষে যাবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের সেভাবে বুঝতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এর আমরা আগেও বলেছি, আবারও বলছি, সামারি বলছি আজকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জ্যেষ্ঠ হচ্ছে এর পিলার হচ্ছে দুটো, একটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আর একটা তার রাসূলের অনুসরণ। একটা কি আল্লাহর সন্তুষ্টি, দুই নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের অনুসরণ। ইয়াকা না'বুদু এর মধ্যে কিন্তু এই দুটোই আছে, এবং এর উপর ভিত্তি করে মানুষ কয়েকটা ক্যাটাগরির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং তারা কি করবে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে গিয়ে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অনুসরণ করবে। অতএব এই সকল ব্যক্তিদের সকল ইবাদত, এটা তাদের মুখের ইবাদত হোক, তাদের অন্তরের ইবাদত হোক, অথবা তাদের কি শরীরের ইবাদত, এটা আমরা আলোচনা করব আজকে। ইবাদতের অনেকগুলো ধরন আছে। একটা হচ্ছে কি তার মুখের ইবাদত, সেটা কি বলেন তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো মুখের ইবাদত না? আরেক ধরনের ইবাদত তার শরীরের, যেটি আপনি কি করেন, যেমন ধরেন আপনি সালাত আদায় করেন, সিয়াম আদায় করছেন। আরেক ধরনের শরীর ইবাদত আছে, সেটা কি অন্তরের। সব সময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, আল্লাহকে ভালোবাসা। এটা কি মুখে বলার আই লাভ ইউ আল্লাহ, আল্লাহকে আমি ভালোবাসি, এটা কি মুখে বলার ইস্যু নাকি অন্তরে? অন্তরে। ভয় পাওয়া কাকে? আল্লাহকে। এটা কি মুখের না অন্তরের? অন্তরের ইস্যু। বরং এই জন্য উলামায়ে কেরাম তারা বলেছেন অন্তরের ইবাদত মুখের অথবা শরীরের ইবাদতের চেয়ে কি অনেক বেশি শক্তিশালী। আসলে কিসের উপর মূল্যায়ন হবে? ইন্নামাল আমালু, অন্তরেরটার মূল্যায়ন হবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া নিয়াতিকুম। বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা এসেছে আল্লাহ সুবহানাহু তোমাদের চেহারার দিকে তাকান না, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকান। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। বুখারীর হাদিস যে আমাদের অন্তরটা যদি পরিশুদ্ধ হয় তাহলে সব কিছু পরিশুদ্ধ। সেই জন্যে একদল লোক তারা আছেন, তারা তাদের সকল কাজগুলো তারা আল্লাহর জন্য করেন। তারা যদি কোনো কিছু দেন তাইলে আল্লাহর জন্যে, যদি না দেন তাইলে কি মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্যই ভালোবাসে, আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্যই সে দেয়, আল্লাহর জন্যই দেয়া থেকে বেরো থাকে, সেই মূলত তার ঈমানটাকে পূর্ণ করলো। সব কিছু আল্লাহর জন্য করা এটা কিন্তু সাধারণ অবস্থা নয়, এটাই শ্রেষ্ঠতম অবস্থা। সকল পরিস্থিতিতে সকল কাজ একজন ব্যক্তি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করেন, এটা সে প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, সকল অবস্থায় সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করেন। মানুষের কাছ থেকে তার কোনো প্রত্যাশা তার নাই, দিলে দিল না দিলে নাই, বললে বলল না বললে নাই, কেউ তার লক্ষ্যকার আল্লাহর। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, তোমার একমাত্র প্রতিদান কার উপর। নবীদের দেখবেন যে অনেকগুলো আয়াত, অনেকগুলো সূরার অনেকগুলো আয়াত একই বক্তব্য, যে আমার কওম, আমি তো তোমাদের কাছ থেকে এই দ্বীনের দাওয়াত দিয়ে কোনো প্রতিদান চাই না, আমি তো প্রতিদান চাই কার কাছে? শুধু আল্লাহ দেবেন আমার প্রতিদান। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। যারা দাওয়াতের কাজ করেন, দ্বীনি দাওয়াতের কাজ করেন, যারা শুনবেনও শুনছেনও, আপনারাও যারা শুনছেন, প্রিয় ভাইরা, এই দুটো কোয়ালিটি লাগবে দায়ীর, আর নাইলে ওই দায়ীর দাওয়াতে কোনো দিন কাজ হবে না। একটা হচ্ছে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, সে কোনো প্রতিদান চায় না, কোনো কন্ট্রাক্ট করে না, ওইটা না দিলে ওইটা হবে, ওইটা না দিলে, কম দিলে তার মন খারাপ হয়ে যায়, মেজাজ খারাপ হয়ে যায়, এরপরে আর সে আসার আগে কয়েকবার চিন্তা করে যাবো কিনা। না এরকম লোক? এত দাওয়াত কিন্তু তারপরেও কাজ হয় না। কারণ কি? কারণ তো একটাই, কারণ হচ্ছে নবী রাসূলদের তো কাজটা কাদের? নবীদের না? কাজটা কাদের? নবীদের। তো ওই কোয়ালিটি তো থাকতে হবে। ইত্তাবিউ, সূরা ইয়াসিনে না? হ্যাঁ, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা,
হে লোকেরা তোমরা অনুসরণ করো তাকে মান লা ইয়াসআলুকুম আজরা, যে তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না। ওয়াহুম মুহতাদুন, 2 নম্বর ক্যাটাগরি কি, কোয়ালিটি কি, সে নিজেই হেদায়েত প্রাপ্ত। আচ্ছা, যে ব্যক্তি জাহান্নামে, ও জান্নাতে নেবে কিভাবে? জাহান্নামী কোনো লোক আরেকজনের জান্নাতে নিতে পারে? কখনোই না, কখনোই না, কখনোই সম্ভব না। যে নিজেই বিধ্বস্ত ডুবন্ত লোক কখনো অন্য কাউকে বাঁচাতে পারে নাকি? একজন ডুবন্ত লোক সে নিজেই তো খড়কুটা ধরে বাঁচতে চায়, সে আবার আরেকজনকে বাঁচাবে কিভাবে? সেই জন্যে ওয়াহুম মুহতাদুন, তারা নিজেরা হেদায়েত প্রাপ্ত, দে আর গাইডেড। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো আইয়ুল জুলাসা ই খায়ের, শ্রেষ্ঠতম বন্ধুকে, কার সাথে বেশি উঠা বসা করবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার কথা শুনলে তোমার আখিরাতের কথা মনে পড়ে যায়, যার সাথে থাকলে আল্লাহর কথা মনে পড়ে যায়, সেই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠতম জালিস। কাকে তুমি বন্ধু বানাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার সাথে, যার কথা শুনলে তোমার জ্ঞান বাড়ে, যার সাথে চললে তোমার আখিরাতের কথা মনে পড়ে, যাকে দেখলে তোমার আল্লাহর কথা মনে পড়ে যায়। তো ভাই, আপনি যদি, আপনাকে দেখলে যদি একজন মানুষের আল্লাহর কথা না মনে পড়ে যায় যে আমি এই লোকটার মতো আল্লাহওয়ালা হতে চাই, তাইলে বুঝবেন যে আল্লাহর বন্ধু তখন হননি, আপনি হতে পারেন না। এই লেভেলে নিজকে উন্নত করা, এটা আমাদের দায়িত্ব। যাই হোক, যে কথা বলছিলাম যে এই সকল ব্যক্তিরা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই তারা চায়, তাদের দুনিয়ার কোনো মোহ নেই, অন্য কোনো ব্যক্তির কাছে কোনো অ্যাপ্রিসিয়েশন এটাও তারা চায় না। তারা, এই সকল ব্যক্তিরা, তাদের অন্তরেও এরকম নয় যে কেউ তাদেরকে প্রশংসা করলেই সেখানে যায়, দুর্নাম করলে সে সেখানে আর যায় না, এরকম বিষয় নয়। দাওয়াত তো তার, এটাও তো তার দাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অত্যাচার করেছে তাদেরকে কি তিনি দাওয়াত দেননি? কি মনে হয় আপনাদের? যদি তিনি দাওয়াত না দিত, তিনি কি এই কথা বলেননি? আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার জাতিকে তুমি হেদায়েত দাও, কারণ ওরা তো বুঝে না, ওরা জানে না, ওরা এখনো জানতে পারেনি। ভালোবাসা আমি অন্য জায়গায় বলেছি, আপনাদেরকেও বলি, প্রিয় ভাইরা, খ্রিস্টানরা মানুষকে খ্রিস্টান বানিয়ে ফেলছে। একটাই কথা হলো ঈসা আলাইহিস সালামের ভালোবাসার কথা ওরা বলে। কিসের কথা বলে? ঈসার ভালোবাসা, লাভ। একটাই আলোচনা, ভালোবাসা, ভালোবাসা। ঈসা আপনাদেরকে পরম ভালোবাসেন। কি পরিমাণ ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেমন ভালোবাসেন বলেন তো? এই ভালোবাসার কোনো তুলনা আছে? কেমন ভালোবাসা তার! আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কি যে ভালোবাসা! এই ভালোবাসার আলোচনা করে তো শেষ করতে পারবো না, এই ভালোবাসার আলোচনা করে শেষ করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এমন ভালোবাসতেন যে লোকেরা এসে জিজ্ঞেস করতো, তিনি সবার সাথে বসে আছেন, লোকেরা এসে জিজ্ঞেস করতো মান মুহাম্মাদুন ফিকুম, তোমাদের মধ্যে মোহাম্মদ কে? আই ক্রাই হয় নাই, স্টার্ট রিড দিস। আমি এবং আপনি যদি একটু বড় হই তাহলে শেয়ারটা অন্যরকম হওয়া লাগে, তাই না? লোকেরা এসে বলতো মোহাম্মদ কে, খুঁজে পাচ্ছি না তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামরা বললেন আমি এটা করি, আপনি ওইটা করেন, আপনি ওইটা করি, আমি এটা করি, এক একজন একটা করেন। রাসূল বললেন যে আমিও এটা করব। ইয়া রাসূলুল্লাহ, আমরাই আপনার পক্ষ থেকে যথেষ্ট এই কাজটি করার জন্য। রাসূল বললেন ইন্নী লা উহিব্বু আন আতামাইয়াজা ফীকুম, আমি তোমাদের মধ্যে ডিস্টিংক্ট হতে চাই না, আমি তোমাদের মধ্যে ডিফারেন্ট হতে চাই না, আমি অন্যরকম হতে চাই না। মানুষরা দেখে বলবো ও উনি নেতা, উনি নেতা, এটা আমি হতে চাই না। ফাইন্নাল্লাহা ইয়াকরাহু আহাদাকুম আন ইয়াতামাইয়াজা মিন বাইনি আসহাবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ অপছন্দ করেন যে ব্যক্তিরা, কেউ একজন তার সাথীদের মধ্যে তার আচার আচরণ, জামা কাপড়, কথাবার্তা, পোস্ট পজিশন, এগুলোর মাধ্যমে সে অন্যদের থেকে কি হয়ে যাক, আলাদা হয়ে যাক, অন্যরকম দেখাক, তাকে দেখলেই মানুষ মনে করবে না উনিই নেতা। আল্লাহ এটা অপছন্দ করেন। সাহাবায়ে কেরামদের মধ্যে এই ক্যারেক্টার কেমনভাবে ঢুকেছেন। জেরুজালেমে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যান, সেই ঘটনা আপনাদের জানা আছে, তিনি তার ভৃত্যকে তার উটের উপরে ছড়িয়েছে। এই একটা মাত্র ঘটনায় হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে, হাজার হাজার ইহুদি খ্রিস্টান। তারা বললো যে এই যদি হয় নেতার অবস্থা, তাইলে ওই ধর্মই তো আমার গ্রহণ করা দরকার। দিস ইজ দ্য ক্যারেক্টার অফ দ্য বিলিভার্স। ইমানদারদের এই ছিল চরিত্র। এভাবে তারা দে ওয়ার ইন্সপায়ার্ড, এভাবে তার ইন্সপায়ারেশন তারা পেয়েছে। যাই হোক, আমি লিডারশিপ ইজ সামথিং ডিফারেন্ট।
আমি লিডারশিপের উপর আমার এমনি পড়াশোনা আছে, ক্লাসও আছে। ইউনিভার্সিটিতে আমি পড়াতাম লিডারশিপের উপর, ম্যানেজমেন্ট পড়াতাম, সেখানে আমি লিডারশিপ পড়াতাম। সেটা একটা ভিন্ন আলোচনা। লিডারশিপ লাগবেই, কিন্তু লিডারশিপ মানে হচ্ছে ধমকাধমকি, গালিগালা, চিল্লাচিল্লি, চেঁচাচেঁচি, সেটা নয়। আল্লাহ রাসূলের ক্যারেক্টার এটা ছিল না। আমি বলেছি এটার অন্য আলোচনা, এটা হচ্ছে রাসূলের ভালোবাসা, কীভাবে তিনি লোকজনকে ভালোবাসতেন। আমাদের ত্রুটি বিচ্ছুতি থাকবেই, কিন্তু আমাদের অন্যান্য অনেকেই যারা অন্যান্য কাজ করেন তাদের অন্যান্য গুণ আছে, তার উপর ভিত্তি করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন। কিন্তু সেটা বিষয় না, আপনাকে তো অবশ্যই কিছু সিস্টেম মেনটেন করতে হবে। আমি ঠিক তার বিরুদ্ধে কথা বলছি না, আমি বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবাসতেন তার সাথীদেরকে। এই ভালোবাসার গল্পগুলো মানুষকে আমাদের বলা দরকার, এই ভালোবাসার কথা মানুষকে আমাদের জানানো দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে লোকজনকে ভালোবাসতেন। প্রিয় ভাইয়েরা, যাই হোক, আমরা যে কথা বলছিলাম যে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য কাজ করা, যাই করি না কেন কার জন্য করতে হবে? আল্লাহ সন্তুষ্টির জন্য এবং রাসূলের অনুসরণে। এটি হচ্ছে ইবাদতের শ্রেষ্ঠতম মাকাম। এই মাকামটা অর্জন করতে হবে, নাইলে হবে না। যাই করছি কার জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্যে। সালফে সালেহিনের মধ্যে এরকম অনেকের জীবনী আমি পড়েছি, এগুলো আলোচনা করে শেষ করতে পারবো না। অনেকের জীবনী পড়েছি, বহু বছর পর্যন্ত তিনি এবং তার ওয়াইফ একই বিছানায়, কিন্তু তার ওয়াইফ জানে না যে তিনি রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করেন। তার ওয়াইফকে তিনি জানাতে দেন নাই। বহু এরকম সালাফদের জীবনী ছিল, তারা এভাবে তারা ইবাদত করেছেন, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেছেন। বহু সালাফের অবস্থা এরকম ছিল, যখন তারা কোরআন তেলাওয়াত করছেন, কেউ একজন যখন এসেছে তখন তারা দ্রুত কোরআনটা বন্ধ করে দিয়েছেন, হাসতেছেন, এমন আচরণ করতেন তিনি মনে হয় কোরআন এখনো পড়েন নাই। আসলে তিনি কোরআন পড়েন নাই। অন্য দেখলে যদি তার মধ্যে একটু রিয়া চলে আসে, এতে যদি তার পাশে তার ইবাদতগুলো নষ্ট হয়ে যায়, এরা কেমন মানুষ ছিল? আমি অন্য সময় আপনাদেরকে বলেছি, বরং আমরা কোথাও আলোচনা করার পরে কেউ যদি এসে বলে শেখ আলোচনাটা ভালো হয়েছে, তখন আমরা বলি মাইকে বলতে পারলেন না এই কথাটা আপনি, আমার কানে কানে বলে লাভ কি? এরকমই তো আমাদের অবস্থা। আমাদের পরিস্থিতি হচ্ছে ভিন্ন, কিন্তু সালফে সালেহিন তারা ইবাদত করার ক্ষেত্রেও তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি হয়, পাশে লোকেরা দেখে, তারা অ্যাপ্রিসিয়েট করে, এর কারণে তাদের ইবাদতগুলো নষ্ট হয়ে যায় কিনা তারা এইভাবে তারা ভয় থাকতেন। যারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পেরেছে, তারা সকলে ইবাদত আল্লাহর জন্যই তারা করেছে। যারা চিনতে পারেনি তারাই সেখানে কি করেছে? তারা ভাগ করে ফেলেছে। তারা কি ভাগ করেছে? প্রাসাদের মতো কিছু অংশ গড় দেবতাদেরকে খাইতে দেয়, আবার নিজে কিছু অংশ খায়। এরকম করে নাই? কোরআনে আছে যে তোমরা কি করেছো, কিছু অংশ আল্লাহকে দিচ্ছ আর কিছু নিজেদের নিচ্ছ। তিলকা ইযান কিসমাতুন দুইজা। এটা তো একটা অসম বন্টন, এই বন্টন তোমরা কেমনে করলা? বন্টনই তো ঠিক হয় নাই। যদি বন্টন করতে হতো আমারই কিছু দেবা, তোমাদের জন্য কিছু নেবা, তো ঠিক মতো তোমরা ভালোটা নিজেদের জন্য রেখে দিছো আর খারাপটা দিছো আমারই। তিলকা ইযান কিসমাতুন দুইজা। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আল্লাহকে যারা চিনতে পেরেছে, আর যারা আল্লাহকে চিনতে পারেনি তারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেনি, তারা কাজ করে অন্যান্য ইস্যুর কারণে। বহু ইস্যুর কারণে তারা কাজ করে। একজন সালাফের সেদিন আমি জীবনে পড়ছিলাম, তিনি ওলামায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, কি ব্যাপার তোমাদের দিকে তাকালে দেখি বিশাল বিশাল বাড়ির মালিক, বিশাল বিশাল গাড়ির মালিক, এবং তোমাদের জামা কাপড়ের দিকে তাকালে দেখা যায় হরেক দিন হরেক রকমের পোশাক পরো, তো তোমাদের সব কিছু, দুনিয়ার সব কিছু আছে, কিন্তু ওয়াইন আল মুহাম্মাদিয়া, ইসলাম তো দেখতেছি না তোমাদের মাঝে। সব কিছুই আছে, ইসলাম তো দেখছি না। এখন পরিস্থিতি এরকম যে গত বছর একজন আলোচনা মাহফিল শুরু করেছেন, এবার অলরেডি তার কি 5 গাড়ি তিনি কিনেছেন অলরেডি, শুধু আলোচনা করি কি পরিমাণ আলোচনা করছে যে এখন তার 5 এগুলো নিষিদ্ধ নয়, কিন্তু এইদিকেই যখন তার লোভ চলে যায় তখন তার কথায় আসর কমে যায়। আপনার অবশ্যই লাগবে। রাসূলকে যখন প্রশ্ন করা হলো যে তিনি বলেছেন আরবাউ মিন সাআদাতিল মুমিন, একজন ঈমানদারের মর্যাদার, তার সৌভাগ্যের প্রতীক 4টি, সহিহ হাদিস। তার সৌভাগ্যের প্রতীক কয়টি? 4টি। তার মধ্যে একটি হচ্ছে আল মারআতুস সালিহা, একজন উত্তম স্ত্রী। এই লোকটা সৌভাগ্যবান। কি কেমন স্ত্রী? নেককার দিনদার স্ত্রী। আর আপনি তো মনে করবেন সুন্দরী স্ত্রী মানে হচ্ছে আপনি ওয়াও আমার স্ত্রী, এবং ডিসপ্লে করে করে বেড়ায়। অনেকের স্ত্রী খুবই সুন্দরী, এখন ওনারে কি উনি পর্দার মধ্যে ঢাকা রাখবে, লোকজনের দেখাবে না, ডিসপ্লে করবে না, ডিসপ্লে
বিয়ের দিন থেকে ডিসপ্লে করা শুরু করে দেয়। দেখেন না ওইখানে চিড়িয়াখানার চিড়িয়ার মতো সাজায়া রাখে, দেখছেন নাকি আপনারা? চিড়িয়াখানায় চিড়িয়ার মতো সাজায়া রাখে না, সেখানে আবার ছবি তোলে, ওগুলো আবার পোস্ট হয় বিভিন্ন জায়গায়। কি নির্লজ্জ মুসলমানদের অবস্থা, এত নির্লজ্জ, এত অধপতিত, এত পার্সোনালিটি লেস কিভাবে হলো মুসলমানরা, যে তার ওয়াইফের এসে ডিসপ্লে করে করে বেড়ায়, ঘুরে ঘুরে আরেকজনে দেখে দেখে বেড়ায়। সুন্দরী ওয়াইফের কেমনে সে না ঘুরে দেখায়, এটা কিভাবে হলো? মানুষ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি না জানে, আল্লাহকে যদি না চেনে, তাহলে মানুষের এরকম পরিস্থিতি হতে পারে। প্রিয় ভাইরা, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পেরেছে, সে সব কিছু করছে কার জন্যে? আল্লাহর জন্যে। এমনকি বিয়ের ইস্যুটাও বললাম, সুন্দরী স্ত্রী এটা তার একটা মর্যাদার ইস্যু নয়, দিনদার স্ত্রী, আল্লাহওয়ালা স্ত্রী হচ্ছে তার মর্যাদার প্রতীক। ওয়ামান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন। কেউ রাসূলের সুন্নাহ অনুসারে চলছে এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, আল্লাহর জন্য সবকিছু করছে, ওই ব্যক্তি আমলের দিক থেকে, দিনদারির দিক থেকে শ্রেষ্ঠ। অন্য ব্যক্তি দিনদারির দিক থেকে শ্রেষ্ঠ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালিন লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। সব আমল যেটা আমার সুন্নাহ অনুসারে হয় না, এটা প্রত্যাখ্যাত। সেজন্য আমাদেরকে আমলটা করতে হবে আল্লাহর সন্তুষ্টি। এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি অফ পিপল, শ্রেষ্ঠতম, যারা ইখলাসের সাথে আমল করেছে এবং রাসূলের সুন্নাহ অনুসারে ইবাদত করেছে। 2 নম্বর হচ্ছে যে সকল ব্যক্তিদের ইবাদত, 1 নম্বরে শ্রেষ্ঠতম ক্যাটাগরি অফ পিপল, 2 নম্বর হচ্ছে একেবারে ওয়ার্স্ট টাইপ অফ পিপল, যারা ইবাদত করে বটে, ইবাদত করে, বহুত ইবাদত করে, কিন্তু ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্যও হয় না, রাসূলের সুন্নাহ মুতাবিকও না, আল্লাহর সন্তুষ্টি অনুসারে হচ্ছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হচ্ছে। অতএব এই সকল ব্যক্তিরা আসলে তারা যা কিছুই করে না কেন, কি জন্য করে? তারা মানুষকে দেখানোর জন্য করে, মানুষের কাছ থেকে তারা অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিম মিনাল আযাবি ওয়া লাহুম আযাবুন আলীম। আমি একবার গাজীপুরে এটা শুনছিলাম যে ওইখানে একবার প্রত্যক্ষদর্শী যারা, তারা হচ্ছে ওইখানে একজনে ইলেকশনে দাঁড়াবে, তিনি একই দিনে 5 বার মাগরিবের নামাজ আদায় করেছেন। আমাদের দেশে একজন রাষ্ট্রপতি একসময় ছিল, উনি নাকি বিভিন্ন মসজিদে গিয়ে হঠাৎ করে গিয়ে দাঁড়াতেন এবং বলতেন, আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি এই মসজিদে নামাজ পড়তে এসেছি। মানে এইরকম পরিস্থিতি মানুষের ছিল। মানুষরা এভাবেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে তারা চেয়েছে, আল্লাহর ইবাদত করতে তারা চায়। আল্লাহ এদেরকে ক্ষমা করে দিন, এদের মধ্যে যারা মারা গেছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে আমাদের আমলটা করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর 4 নম্বরে কিছু কিছু লোক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে তারা ইবাদত করেন, কিন্তু তারা আল্লাহ সন্তুষ্টির জন্য করেন না। নির্দেশ কার? আল্লাহর। আল্লাহ আদেশ করেছেন এই জন্য তারা ইবাদত করেন, কিন্তু আল্লাহ সন্তুষ্টি তারা বুঝেন না। এদের ইবাদতটা এক ধরনের ব্যায়াম, শারীরিক ব্যায়াম। এদের ইবাদতটা কি? এক ধরনের শারীরিক ব্যায়াম। এই ইবাদতের কোনো রূহ নাই, এই ইবাদত তার জীবনে কোনো পরিবর্তন ঘটাতে পারে না, এই ইবাদতটাকে সে এনজয় করে না, এই ইবাদতের স্পিরিটটা তার মাঝে কাজ করে না। এখন থেকে 7-8 দিন আগে থেকে নোয়াখালী থেকে একটা ছেলে ফোন করলো যে, স্যার আমার কিছু ইস্যু আছে, আপনার সাথে আলোচনা করতে চাই, কয়েকটা ইস্যু আছে, আলোচনা করেন বলেন। বলে, স্যার আপনি আমার কথা শুনে আমাকে ভিন্নভাবে ভাববেন না, আমি কয়েক মাস আগে মুসলমান হয়েছি, কিন্তু আমি সত্যিকারে বলি, আমি যে নামাজে দাঁড়ালে আমি যে নামাজটাকে কিভাবে এনজয় করি আপনাকে আমি বোঝাতে পারবো না স্যার। আমি যে নামাজকে কিভাবে এনজয় করি, আমি যে কিভাবে ফিল করি, এটা আপনাকে আমি বোঝাতে পারবো না। আমি তখন অজান্তে আমার মনটা কেঁদে উঠলো, আরে ও কয়েক মাস আগে মুসলমান হয়ে ও নামাজকে, সালাতকে এভাবে ও ফিল করে, ও এভাবে এনজয় করে, আর আমরা 30, 40, 50 বছরও সালাত আদায় করে এনজয় করছি না। এখনো সালাত আমাদের মধ্যে সেই সেই ভালোবাসা তৈরি করে না, সেটাকে ফিল করি না। কেমন হলো? মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহর ইবাদত করে তাহলে সে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা সহিহ হাদিস, বুখারীর হাদিস, যাকা তুআমাল ঈমান, যাকা তুআমাল ঈমান, যাকা তুআমাল ঈমান। ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেল, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেল, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেল। আমি আপনি ওই ঈমানের স্বাদটা এখনো আসলেই পাইনি, অনেকেই পাইনি।
যার কারণে ইবাদতগুলো আমাদের জন্য এক ধরনের আনুষ্ঠানিকতায় পরিণত হয়ে গিয়েছে। আপনি দেখবেন যে এই সকল লোকেরা তারা যখন তারা নির্জন নিবৃত্তে, আমাদের দেশে এটা আপনাদের খেয়াল রাখবেন, আমাদের দেশে নতুন করে একটা দস্যুবৃত্তি তৈরি হয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আপনাকে মেডিটেশনের নামে কি করায়, ইবাদতের স্বাদ দিতে চায়। মেডিটেশন শুনেন না আপনারা? এবং মুসলমানরা ওইখানে আবার যায়ও, আবার টাকাও দেয়, আবার কোর্সও করে, আবার বুক ফুলেও বলে। কোয়ান্টাম নাম শুনেন না আপনারা? যারা আপনাদের আশপাশে যারা এগুলো করে তাদেরকে নিষেধ করবেন। এটা শয়তান ইবাদতের বিকল্প হিসেবে এদের সামনে উপস্থাপন করেছে। এই জাতীয় মেথড না আল্লাহ দিয়েছেন, না আল্লাহ রাসূল দিয়েছেন। সেই জন্য এগুলোকে তারা গ্রহণ করেছে, এগুলোকে তারা ইবাদতের অল্টারনেটিভ হিসেবে তারা গ্রহণ করেছে। জি, সালাতকেই তারা কোয়ান্টাম হিসেবে নিয়েছে। সালাত যেখানে একজন ব্যক্তির কুররাতু আইনি ফি সালাত, রাসূল বলেছেন জুইলাত, যে তোমাদের হুব্বিবা ইলাইকুম হুব্বিবা ইলাইয়া মিন উমুরিকুম সালাসুন, তোমাদের তিনটা জিনিস আমার কাছে আল্লাহ প্রিয় করে দিয়েছেন। তোমাদের কয়টা জিনিস? তিনটা। তোমাদের একটা কি? আত-তয়্যিবু ওয়ান নিসাউ ওয়া কুররাতু আইনি ফি সালাহ। একটা হচ্ছে তয়্যিব, সুগন্ধি। সুগন্ধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সুগন্ধি ব্যবহার করতেন, সাহাবায়ে কেরামরা তার সুগন্ধি দূর থেকে টের পেয়ে বলতেন রাসূল আসতেছেন। প্রিয় ভাইরা, আমরা তো মসজিদে আসি, গন্ধে আরেকজন পাশে দাঁড়াতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধি টের পেয়ে সাহাবায়ে কেরাম বলতেন রাসূল আসতেছে। হোয়াট এ ম্যান, হোয়াট এ ম্যান! কি ব্যক্তিত্ব! মানুষের ব্যাপারে তার চিন্তা, লোকেরা কষ্ট পাবে হতেই পারে না কখনো। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাজ করেছেন। বলেছিলাম যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, অন্যান্যরা তারা যে জীবন ব্যবস্থা রেখে গিয়েছেন তার বাইরে কিন্তু, সালাফরা যে জীবন ব্যবস্থা রেখে গিয়েছেন তার বাইরে কিন্তু দিন নাই। অথবা আমরা এর বাইরে দিন খোঁজার কোনো অর্থ নাই। প্রিয় ভাইয়েরা, একদল লোক তারা বৈরাগী, দুনিয়াকে তারা বিসর্জন দিয়েছে। তারা দুনিয়াকে বিসর্জন দিয়েছে। দেখবেন বিভিন্ন জায়গায় বৈরাগীর মতো তারা ঘুরে বেড়ায়। এই বৈরাগ্য প্রথা এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া কিছু না, এটা হচ্ছে খ্রিস্টানদের কাছ থেকে, হিন্দুদের কাছ থেকে এবং বৌদ্ধদের কাছ থেকে নেয়া। ইসলাম বৈরাগ্যবাদকে সমর্থন করে। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর কোরআনে আছে, আর রুহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা, আমি ওটা লিখে দেই নাই, ওরা নিজেরা এটা আবিষ্কার করেছে। অথবা এরকম বৈরাগ্যবাদের মাধ্যমে কিছু কিছু লোক তারা ইবাদতের স্বাদ খুঁজতে চায়, তারা আল্লাহকে খুঁজতে চায়। এর মধ্যে তারা আসলেই একদল লোক আছে, তারা দেখবেন বহু বুজুর্গি দেখাতে গিয়ে তারা দিন এবং রাত পুরাটাই রোজা রাখে। ওই দিন এক জায়গায় গেলাম, এক প্রোগ্রামে এক বৌদ্ধের সাথে দেখা, তো দুপুরে আমরা খাচ্ছি, কেউ প্রশ্ন করলো কীভাবে আপনি খাবেন না? বলো না, আমরা তো বৈরাগী, আমরা দুপুরের পর থেকে পরের দিন সকাল পর্যন্ত খাই না। তো আমার একটু উৎসাহ লাগলো যে কি খান না ভাই, আসলে কি খান না, কি আসলে ঘটনাটা কি? তো বললো যে আমরা ভিজা জিনিস খাই না, শুকনা জিনিস খাই। মুড়ি খায়, চানাচুর খায়, তারপরে যে চিড়া খায়, ভেজাটা খাবে না। ভণ্ডামিরও তো একটা সীমা আছে বলেন। ইবাদতকে তারা আবিষ্কার করেছে, এটা হচ্ছে তাদের কাছে ইবাদত। অতএব কিছু কিছু লোক তারা দিনের রোজাকে, কিছু কিছু লোক আছে তারা দেখবেন তারা ঈদের দিনও কি রাখতে চায়, রোজা। অনেক আল্লাহওয়ালা ঈদের দিন রোজা রাখবে, আছে না এরকম? ঈদের দিনও তারা রোজা রাখে। একদল লোক তারা দিনটাকে আসলেই তারা বুঝতে পারেনি। যাই হোক, আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে, এটা ইবাদতের শ্রেষ্ঠতম মাকাম। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই এই সকল লোকগুলো ইবাদত করে। প্রিয় ভাইয়েরা, ইবাদতে আমরা যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলেছি, এর মধ্যে একজন ব্যক্তি শ্রেষ্ঠতম ইবাদত কখন করতে পারবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই পয়েন্টটা এটা আপনি খেয়াল রাখবেন। শ্রেষ্ঠতম ইবাদত কিছু কিছু লোক তারা মনে করে, অনেক গ্রুপ আছে এখানে, খেয়াল করবেন, এবং এর উপর ভিত্তি করে মানুষেরা বিভ্রান্ত, পথভ্রষ্ট হয়ে গেছে। একদল লোক আছে তারা মনে করে শ্রেষ্ঠতম ইবাদত হলো যেটা সবচেয়ে কঠিন, সবচেয়ে কঠিন, খুব কষ্ট করে তিনি কি করেন ইবাদত। একদল লোক আছে আপনি জানেন যে তারা নিজের শরীরের উপর যত কষ্ট দিতে পারে এটাকে তারা মনে করে কি ইবাদত। নাই, এটা আপনি হিন্দুদের কাছে গিয়ে দেখেন তো,
এটাকে ইংরেজিতে বলে মর্টিফিকেশন অফ সোল, মর্টিফিকেশন অফ বডি। নিজের শরীরকে শাস্তি দেয়া, আত্মাকে শাস্তি দেয়া ওরা মনে করি কি ইবাদত। আত্মাকে শাস্তি দেয়া ইবাদত নাকি? শরীরকে শাস্তি দেয়া ইবাদত। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুক, এটা হারাম। লা দরারা ওয়ালা দিরারা ফিল ইসলাম, রাসূলুল্লাহ বলেছেন সহিহ হাদিস যে নিজেরও ক্ষতি করা যায় না, অন্যরও ক্ষতি করা যায়, এটা হারাম। এটা হারাম, কোন অবস্থায় এটা ইসলাম অনুমোদন করে না। অতএব একদল লোক মনে করে অনেক কষ্ট করে ইবাদত করাটাকে কি বিদআত। হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দেখলেন এক লোক, তিনি খুবই বৃদ্ধ, তিনি কাবার চারপাশে তাওয়াফ করছেন। রাসূলুল্লাহ বলে কি ব্যাপার, ওরে ওটের উপর বসাও। বলে না, উনি নিয়ত করেছেন উনি কষ্ট করে হেঁটে কি করবেন, তাওয়াফ করবেন। রাসূলুল্লাহ বললেন এর মধ্যে কোনো কি নাই, এর মধ্যে কোনো কল্যাণ নাই, এর মধ্যে কোনো কল্যাণ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়া মা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ। আল্লাহ দ্বীনের মধ্যে কোনো কষ্ট রাখেন নাই। এক লোক তিনি ইয়েতে গিয়েছেন, মদিনায় গিয়েছেন। মদিনায় গিয়ে তিনি কি করেন, জুতা ছাড়াই, রোদের মানে গরম ইয়ের মধ্যে তিনি জুতা ছাড়াই হাঁটতেছেন। প্রশ্ন করলো কি ব্যাপার, বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হেঁটেছেন, আমি জুতা নিয়ে এখানে হাঁটবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হেঁটেছেন, জুতা নিয়ে ওইখানে হাঁটবে কিনা এটা তার কাছে বেয়াদবি মনে হয়। ও আদবও কি তাও বুঝে নাই। তাহলে সাহাবায়ে কেরামরা কি করছিলেন, সাহাবায়ে কেরামরা কি করেছেন? আর বাংলাদেশে একটা পপুলার গল্প আছে, সে পপুলার গল্প হলো কি জানেন? পপুলার গল্প হলো যে আমাদের এইখানকার খুব আল্লাহওয়ালা যারা তাদের নিজেকে দাবি করে ওলি আল্লাহ, পীর সাহেব, সুফি, তারা নাকি সৌদি আরবে গেলে রাসূল সাল্লাল্লাহু জিদ্দা থেকে তাদেরকে স্বাগত জানিয়ে নিয়ে যান। আর মদিনায় যাওয়ার পরে তো যখন তারা বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যখন এই কথা বলে তখন তারা কি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসায় উদ্বেলিত হয়ে পড়েন, তিনি তার হাতটা এভাবে বাড়িয়ে দেন মুসাফা করার জন্য। বাংলাদেশে খুব বিখ্যাত এক পীর সাহেব কিছুদিন আগে ওয়াজ করেছে যে একজন তার একজন সুফি, তার নাম হলো রেফাই, তিনি সৌদি আরবে গিয়েছিলেন। তিনি যাওয়ার আগে তার দেশে তিনি কি করেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, রাস্তা দিয়ে ওই যে ধানের ক্ষেতের পাশে দিয়ে তিনি হাঁটছিলেন। হাঁটতে গিয়ে ওইখানে দেখলেন যে একটা কুকুর রাস্তায় দাঁড়ায় আছে, আইলে দুই জমির আইলে কি ও কুকুর দাঁড়ায় আছে। তো উনি কুকুর বললেন এই কুকুর নাম। হঠাৎ করে কুকুরের জবান খুলে গেছে। কুকুর বলল কি ব্যাপার, আমি নামবো কেন, আপনি নামেন, আমি নামবো কেন, আপনি নামেন। উনি বললো তুমি কথা বলছো, হ্যাঁ কথা বলবো না, আপনি আমার নামতে বলতেছেন কেন? কারণ তোর তো নামাজ পড়া লাগবে না, আমার তো নামাজ পড়া লাগবে, নামলেই তো ময়লা লেগে যাবে, অতএব তুই নাম, তোর তো কোনো সমস্যা নাই, তোর তো কোনো সমস্যা নাই। তখন কুকুর তাকে বলল যে আপনি যদি নামেন আপনার কি সমস্যা, আপনার যদি নামাজ পড়া লাগে, আপনার তো অজু করার জন্য আল্লাহ যথেষ্ট পরিমাণ পানি দিয়েছেন, আপনি পানি দিয়ে অজু করবেন, তাই তো সমস্যার সমাধান। আপনি আমারে নামতে বলেন কেন, আপনি নামেন, নাই আপনি অজু করে নেবেন। উনি ভাবলো যে আসলে কথা তো ঠিক বলছে, যে কুকুরের তিনি রাস্তা তৈরি করে দিয়ে নিজেই এবার ক্ষেতের মধ্যে দিয়ে হাইটা গেলেন। এরপরে তিনি হজ করতে গেলেন, সৌদি আরবে তিনি গেলেন, গিয়ে তারপরে তিনি রাসূল সাল্লামের কবরের পাশে তিনি দাঁড়ালেন। আমাদের কিন্তু একটা প্রবলেম আছে, আমরা কিন্তু বলি রওজা। রাসূলের রওজা কোনটা বলেন তো? রাসূলের কোন রওজা আছে নাকি? ওইটা রাসূলের কি, ওইটা কবর। আর কবর, রাসূলের কবর এবং তার মিম্বরের মধ্যখানে, মা বাইনা কবরি ওয়া মিম্বারি, আমার কবর এবং আমার মিম্বরের মধ্যখানে জায়গাটা কি? সহিহ হাদিস, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, রাউদা, ওইটার নাম হইছে রাউদা। আর লোকেরা বলে রাসূলের রওজায় গেছে। দুইটা মিথ্যা। একটা মিথ্যা, রাসূলের কবরের নাম রওজা নয়। দুই নম্বর হচ্ছে রওজা রাসূলের কবর নয়। রওজা আরেকটা জিনিস, ওই দুইটার মধ্যখানে জায়গাটা। তারা বলে রওজা শরীফ জিয়ারতে গিয়েছে। রওজা শরীফ তো জিয়ারতে যাওয়া যায় না, জানেন কিনা আপনারা এটা? রওজা কি জিয়ারতে যাওয়া যায়? কবর জিয়ারতে যাওয়া যায়? কিংবা আপনার সন্দেহ আছে নাকি কবর জিয়ারতে যাওয়া যায়? না। যারা মসজিদ নববীতে সালাত আদায় করতে যাবেন তারাই শুধুমাত্র ওইখানে জিয়ারত করবেন, অন্য কেউ না। হ্যাঁ, তারাই শুধুমাত্র ওইখানে করবেন, অন্য কেউ না। তাইলে আমরা যে কথা বলছিলাম যে একদল লোক তারা নিজেকে কষ্ট দেয়, তিনি ওইখানে গেছেন, গিয়ে তিনি বললেন রাসূল ইসলামের কবরের পাশে তিনি দাঁড়িয়ে বললেন আমি আপনাকে সালাম দেব, তবে এতদিন পর্যন্ত আমি যে কথা বলে এসেছি দীর্ঘ বছর, বহু বছর পর্যন্ত, সেই কথাটাই আমি আপনাকে বলি। আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার ধর্ণা ধরে বিভিন্ন ধরনের দোয়া চেয়েছিলাম, আমি শুধুমাত্র সেই স্মৃতিচারণগুলো আপনার জন্য করছি।
আমি তো আপনাকে পরম ভালোবাসি, পরম ভালোবাসার কথা শুধু সালাম দেওয়া বাদ দিয়ে পরম ভালোবাসার কথাটাই আমি আপনাকে জানাচ্ছি এখন। এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা আবেগ আপ্লুত হয়ে পড়লেন, তিনি এবার হাত বাড়িয়ে দিলেন। 70,000 লোক ওই হাত দেখলো। রাসূলের কবরের আশপাশে সর্বোচ্চ 200 থেকে 300 লোক দাঁড়াতে পারবে। 70,000 লোক কেমনে দেখলো এই হাত বলেন তো? মানে মিথ্যাচারেরও তো একটা সুযোগ আছে মানুষের, কিন্তু এগুলো বলে বলে কিন্তু তারা মানুষের সামনে যারা, তারা তো কান্না করতে করতে, কেউ আবার গাছে ওলায় ফেয়ে ওঠে কান্না করতে করতে, এত কান্না করে তারা। বলে কি শুনলাম কি রে, এই সকল গাঁজাখুরি গল্প কোন অবস্থায় ঠিক নয়, কিন্তু এগুলো আমাদের মধ্যে আবেগ তৈরি করে। লোকেরা অনেক বেশি কষ্ট দেওয়ার মধ্যে কোনো কি নাই, কল্যাণ নয়। আপনি আপনার সামর্থ্য অনুসারে ইবাদত করবেন। তারা তাদের নিজেদেরকে বিভিন্ন ধরনের কষ্ট দেওয়ার পরে তারা তাদের ইবাদত করে থাকে। তারা একটা মিথ্যা বক্তব্য হাদিস হিসেবে তারা বলে, সেটা হচ্ছে আফদালুল আমালি আহমারুহা, সেই আমল শ্রেষ্ঠ যেটার মধ্যে কষ্ট বেশি। এটাকে তারা কি হাদিস হিসেবে প্রসাব করে, অথচ এটা হাদিসই নয়, এটা মিথ্যা বক্তব্য, রাসূল ইসলামের কথা নয় এটা। অতএব প্রিয় ভাইরা, আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্যের মধ্যেই যা ইবাদত করি, এটা খেয়াল রাখবেন। ততটুকু সামর্থ্যের মধ্যেই যা ইবাদত করি সেটাই কি শ্রেষ্ঠতম ইবাদত। একটু দ্রুত যাই। 2 নম্বর হচ্ছে, কেউ কেউ মনে করছেন যে শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করা, এটা শ্রেষ্ঠতম ইবাদত। এবং এই জাতীয় লোকেরা তারা মনে করে যে দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করাই মূল লক্ষ্য, দুনিয়া বাদ দেয়া, দুনিয়াকে প্রত্যাখ্যান করা, এটাই শ্রেষ্ঠতম ইবাদত। তারা এটা মনে করে। এবং বৈরাগীরা, এক ধরনের সুফিরা ওই দিকে গিয়েছে। সুফি মানে হচ্ছে দুনিয়া বাদ দিয়ে তারপরে সে আপনার মোটা জামা কাপড় পরে তারপরে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, এটাকে তারা মনে করছে সুফিবাদ। ওইখানে সুফি থেকে সৌফ মানে হচ্ছে মোটা পশমের জামা, এইখান থেকে তারা এই শব্দটা তারা ব্যবহার করেছে। একদল লোক আছে এটা। আরেক দল লোক তারা মনে করে যে না, দুনিয়া ছাড়া নয়, কিন্তু দুনিয়াতে যে সকল আসবাব আছে এই সকল উপকরণগুলো ব্যবহার করে 24 ঘন্টায় বা প্রত্যেকটা মুহূর্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে তার নিজকে নিয়োজিত রাখা। দুনিয়ার সাথে কোনো সম্পর্ক তারা রাখবে না, কিন্তু এই দুনিয়ার বিভিন্ন উপকরণ ব্যবহার করে তারা আল্লাহর ইবাদত করবে। ওরা আল্লাহর ইবাদত করে ভিন্নভাবে, দুনিয়াকে ছেড়ে দেয় তারা মনে করে আল্লাহর ইবাদত। যেমন একদল আছে, তারা দেখবেন কোনো ইবাদত নাই, তারা তাজাররুদ মানে হচ্ছে সবকিছু থেকে তারা নিজেদেরকে উইথড্র করে তারা মনে করে যে আমরা তো সবকিছু উইথড্র করেছি, এখন তো গডের সাথে আমি একাকার হয়ে গেছি, আল্লাহর সাথে একাকার হয়ে গেছি। সুফিবাদে এটাকে বলা হয় ফানা ফিল্লাহ। সুফিবাদে এটাকে কি বলে? ফানা ফিল্লাহ অথবা বাকা বিল্লাহ। ফানা ফিল্লাহ অথবা বাকা বিল্লাহ। ফানা ফিল্লাহ মানে হচ্ছে তিনি এখন ইবাদতে এমন একটা স্তরে পৌঁছে গিয়েছেন, এখন আল্লাহর সাথে এবং তার মাঝে কি নাই, কোনো বিভেদ নাই, পার্থক্য নেই, তিনি আল্লাহর একটা অংশ, নাউযুবিল্লাহ। অথবা এখন তিনি আল্লাহর মধ্যেই কি বিলীন হয়ে গেছেন, অথবা তিনি বাকাবিল্লাহ, আল্লাহর মধ্যেই তিনি বেঁচে আছেন। আপনি আমাকে দেখেন আর আল্লাহকে দেখেন, কোনো পার্থক্য নাই। করে থাকে শ্রেষ্ঠতম ইবাদত কোনটা, এটা আমাদের আলোচনার পয়েন্ট। শ্রেষ্ঠতম ইবাদত কোনটা? শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে যেটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। যখন যেটা সামনে আসে তখনই সেটা সে করে। ভাইরা খেয়াল করবেন, যখন যেটা তার সামনে আসে তখনই সেটা সে শ্রেষ্ঠতম উপায়ে সম্পাদন করে, এবং করে কার জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্য। ভাইরা, আপনি যদি কোথাও চাকরি করেন, ওই চাকরিটা হালাল চাকরি, হারাম তো আগেই বাদ, ওগুলো হারামের ইস্যু আগেই বাদ, কিন্তু ওইখানের যে হক আছে ওই হক আদায় করে যদি আপনি ওইখানকার দায়িত্ব পালন করেন, এবং এর আপনি কি জন্য করেন? আল্লাহর সন্তুষ্টির জন্যে, এটা শ্রেষ্ঠতম ইবাদত। আপনি যখন পরিবারে থাকবেন, বাসায়, আপনি বাসার পরিবারের সকল সদস্যদের সাথে অসাধারণ সম্পর্ক রাখছেন, এবং কেন আপনি সম্পর্ক রাখলেন? আল্লাহর সন্তুষ্টির জন্যে, তাইলে শ্রেষ্ঠতম ইবাদত হয়ে গেছে। যখন সে মানুষের সাথে আচরণ করে তখন তার শ্রেষ্ঠতম আচরণ, যখন সে আল্লাহ সুবহানাহু জিকির করে তখন শ্রেষ্ঠতম জিকির, যখন সেই ব্যক্তি কারো সাথে সম্পর্ক তৈরি করে শ্রেষ্ঠতম সম্পর্ক তৈরি করে। এই সকল ব্যক্তিদের সামনে যখন মেহমানরা আসে তখন সে কি করে? শ্রেষ্ঠতমভাবে তাদের সহজ আপ্যায়ন করে থাকে। এই সকল ব্যক্তি তাদের পরিবারের কাছে, তাদের সন্তান সন্ততির কাছে, তাদের আত্মীয় স্বজনের কাছে কি শ্রেষ্ঠ, তারা তাদের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব কোন একজন ব্যক্তি যেমন সাহারি আপনারা বুঝেন, সাহুর অর্থাৎ ভোর রাতে, সেই সময় আল্লাহর কাছে দোয়া করা। কোরআনে আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়াবিল আসহারি হুম
ইয়াস্তাগফিরুন, ওই সাহারির সময় তারা আল্লাহর কাছে ইস্তেগফার করে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একদল লোক আছে, তারা তাদের বিছানা থেকে তাদের পিঠটাকে আলাদা করে আল্লাহর কাছে তারা কি করে, তারা তাদের প্রার্থনাগুলো তুলে ধরে। সেই আপনি জানেন রাতের শেষ ভাগে আল্লাহ নেমে আসেন প্রথম আকাশে, এবং তিনি কি করেন, মানুষের কাছে তিনি আহ্বান করে বলে না, হে কে আছো যে আমার আহ্বানে সাড়া দেবে। এই অনেক বিষয় আছে। অতএব কোনো একজন ব্যক্তি যখন, খেয়াল করবেন, যখন কোনো একজন ব্যক্তি এমনকি জ্ঞান অর্জন করে, তিনি শ্রেষ্ঠতম জ্ঞান অর্জন করে। আপনি যেটা পড়বেন প্রিয় ভাইরা, কি পড়বেন, পড়ার ক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি পড়ছেন। যা তা পড়লেই চলবে না, যা পাইছেন তাই খাবেন, তাই গিলবেন, তাই পড়বেন, তা তো নয়। পড়ারও একটা রুচির ব্যাপার। আপনার রুচিটা কোন লেভেলের, আপনি কি বই পড়তেছেন তাই প্রমাণ করে দেবে। অর্থাৎ আপনি যদি নিম্ন রুচির মানুষ হন তাহলে নিম্ন মানের বই পড়বেন, উচ্চ রুচির মানুষ হলে আপনার রুচি যদি খুবই ভালো হয় তাহলে সেরকম বই পড়বেন। এটা তো রুচি, এটা একটা রুচি না, এটা একটা রুচি। ইউ উইল হ্যাভ টু ডেভেলপ ইউর টেস্ট। আপনি সেটা করতে হবে। আপনি যখন আজানের সময় যখন আসবে তখন আপনি কি করবেন? আজানের সময় শ্রেষ্ঠতম ইবাদত কি? আজানের উত্তর দেয়, এটা শ্রেষ্ঠতম ইবাদত। অর্থাৎ প্রত্যেকটা সময়ের শ্রেষ্ঠতম ইবাদত আছে। আপনি যখন আজানের সময় শ্রেষ্ঠতম ইবাদত করবেন, 5 ওয়াক্ত সালাত যখন আপনি পড়বেন, তখন শ্রেষ্ঠতম উপায়ে আপনি সালাত আদায় করবেন। সালাত মুয়াদ্দিস, হাদিসে এসেছে, সহিহ হাদিসে, সল্লি সালাতা মুয়াদ্দিন, তুমি বিদায়ী সালাত পড়ো। প্রত্যেকবারই যখন সালাত আদায় করবে, কেমন সালাত আদায় করবে? বিদায়ী সালাত আদায় করবে। সালাতের সময়ের জন্য শ্রেষ্ঠতম সময় হচ্ছে প্রথম ওয়াক্তে সালাত আদায় করা। ইল্লা সালাতুল ইশা, রাসূলুল্লাহ বলতেন যে আমি যদি কষ্ট না হতো তাহলে আমি সালাতুল ইশাকে আরো দেরি করে পড়াতাম। অতএব এটা ছাড়া অন্য সকল সালাত, রাসূলকে প্রশ্ন করলো শ্রেষ্ঠতম ইবাদত কি, তিনি বলেন as-সালাতু আলা ওয়াক্তিহা। এর প্রত্যেকটাই কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমি শুধু সামারি বলে যাচ্ছি আপনাদেরকে। যখন কোনো একজন ব্যক্তি কাউকে সহযোগিতা করবে, সহযোগিতার ক্ষেত্রে তার কি শ্রেষ্ঠতম ইবাদত কি, তার সামর্থ্য অনুসারে সহযোগিতা করে যাবে। রাসূল সাল্লাল্লাহু প্রশ্ন করা হলো শ্রেষ্ঠতম দান কি, তিনি বললেন জুহুদুল মুকিল, যার কম আছে কম থেকে দান করা, এটা শ্রেষ্ঠতম দান। আপনি মনে করবেন আমার তো টাকা পয়সা আমি দান করব, আপনার 2 টাকা আর যার 1000 কোটি টাকা আছে ওর 1 কোটি টাকা এক সমান। আপনার 2 টাকা আর ওর 1 কোটি টাকা এক সমান, অথবা আপনার 2 টাকা তার চেয়ে বেশি মূল্যবান। জুহুদুল মুকিল, কম ব্যক্তি, কম আছে, সেই কম থেকে তিনি দান করছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠতম দান। যখন কোন একজন ব্যক্তির দানের শ্রেষ্ঠতম অবস্থা কি, তিনি দান করছেন যারা সবচেয়ে বেশি অসহায় তাদেরকে তিনি দান করছেন তিনি নির্জনে নিবৃত্তি, কাউকে দেখায় দান করেন না। প্রত্যেকটা ইবাদতের একটা শ্রেষ্ঠতম ক্যাটাগরি আছে। তো শ্রেষ্ঠতম ভাবে শ্রেষ্ঠতম মানুষ শ্রেষ্ঠতম ইবাদতটি করে থাকে। আপনি যদি শ্রেষ্ঠতমদের তালিকায় যেতে চান তাহলে শ্রেষ্ঠতম ইবাদতগুলো আপনি জানুন। আমরা কোনো এক সময় এখানে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রেষ্ঠতম ইবাদতগুলো কি, এই জাতীয় অনেক হাদিস আছে। আফদালুল আমালি খায়রুল আমালি, শ্রেষ্ঠতম আমল, এরকম হাদিসগুলোকে একটা জায়গায় নিয়ে এসে একটা আলোচনা হওয়া দরকার। আমরা জানতে পারবো যে শ্রেষ্ঠতম আমলগুলো কি। একসময় ইনশাআল্লাহ আমি এটা আপনাদের এখানে আলোচনা করব। আর 3 মিনিটের মধ্যে আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তা হচ্ছে কোরআন তেলাওয়াতের সময় শ্রেষ্ঠতম ইবাদত কি প্রিয় ভাই? কোরআন তেলাওয়াতের সময় মনের সংযোগের সাথে কি করা? তেলাওয়াত করা, বুঝে তেলাওয়াত করা। প্রত্যেকটা শব্দ আপনার এরকম অনুভূতি নিয়ে তেলাওয়াত করা যে আল্লাহ আপনাকেই বলছেন, আল্লাহ আমাকেই বলছেন, এরকম একটা অনুভূতি নিয়ে তেলাওয়াত করা। আমি যখন তেলাওয়াত করব তখন আমার মনটাকে পরিপূর্ণভাবে এর প্রতি নিবিষ্ট করা, কোরআনকে বুঝে তেলাওয়াত করা। যেমন আপনি যখন রোগাগ্রস্ত, তখন আল্লাহ সুবহান, রোগী অবস্থায় আল্লাহর জিকির করা, আল্লাহর স্মরণ করা। অন্য কোনো ব্যক্তি রোগাগ্রস্ত, তাকে দেখতে যাওয়া, সেই সকল ব্যক্তিকে দেখতে যাওয়া। অথবা কোনো একজন ব্যক্তি যদি মারা যায় তাহলে তার জানাজায় উপস্থিত হওয়া। এমনকি জানাজায় উপস্থিত হওয়া নয়, তার কবর দেয়া পর্যন্ত তার সাথে থাকা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ বলেছেন যেই ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করে ফালাহু কিরাতুন, তার জন্য কি 1 কিরাত পরিমাণ সওয়াব। প্রশ্ন করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, ইয়া রাসূলুল্লাহ 1 কিরাত সওয়াব কি? তিনি বলেন উহুদ, ছোট উহুদ পাহাড়, বড়টা তো রয়ে গেছে, উহুদ পাহাড়ের ছোটটা। আর যেই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে ওমর অতটুকুই জানতেন, তার বাহিরে তিনি জানতেন না।
এরপরে তাকে কেউ একজন বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরেকটিও বলেছেন, কি বলেছেন? বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই জানাজা লাশ দাফন হওয়া পর্যন্ত তার সাথে সাথে থাকবে তার জন্য কিরাতানে, তার জন্য কয়টা কেরাত? 2 কেরাত। আব্দুল্লাহ ইবনে ওমর আফসোস করে বললেন, তাইলে তো জীবনে বহু কেরাত মিস করেছি। আমি এদের আমলের ভালোবাসা দেখে অবাক হই, বলে আমি তো তাহলে জীবনে অনেক কেরাত মিস করলাম, আহা আফসোস। আর আমাদের কানের কাছে দিয়ে কত বড় বড় ইবাদত চলে যায়, আমাদের মাথায় আমাদের মনে কোনো দাগ কাটে না। প্রিয় ভাইরা, সেজন্য এটাই লাস্ট যে কথা বলতে চাই, তাহলে অতএব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যখনই যে কাজ করি না কেন মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কি করা? ইবাদত করা। এটি হচ্ছে শ্রেষ্ঠতম কাজ। আমরা ইনশাআল্লাহ নেক্সট আমরা তো আলোচনা করেছি, বলছিলাম যে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার আলোচনাগুলো আমরা এখানে তুলে ধরবো। সেখান থেকে কিছু আলোচনা আমরা নিলাম আজকে, সেই পিছন থেকে আলোচনা নিলাম। আর 2 নম্বর বিষয় হচ্ছে, দুটো বিষয় আলোচনা করি। সূরাতুল ফাতিহা নিয়ে আমরা আলোচনা করছি। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ। আবার অধিকাংশ হাদিসে এসেছে বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ নয়। অধিকাংশ হাদিসে এসেছে কি বিসমিল্লাহ, যেমন আমরা যে আয়াতটি 7 আয়াত হয় না, যদি আমরা বিসমিল্লাহ নিই তাহলে আবার 8 আয়াত হয়ে যায়। বিসমিল্লাহ নিলে কি হয়ে যায়? 8 আয়াত হয়ে যায়। এবং আমরা যে বুখারীর যে হাদিসটি এখানে আমরা অনেকবার আলোচনা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি নামাজকে কি করেছি? সালাতকে 2 ভাগে ভাগ করেছি, ওর মধ্যে কিন্তু বিসমিল্লাহ নাই। শুরু করেছেন কি দিয়ে? আলহামদুলিল্লাহ। সেই জন্যে অধিকাংশ ওলামায়ে কেরামের মতে, এবং এটাই সুন্নাহ দ্বারা অধিকতর সাব্যস্ত, যে সূরা ফাতিহা বাসমালা বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ নয়। কিন্তু যেহেতু হাদিসে সহিহ হাদিসে এসে বিসমিল্লাহ সূরা ফাতিহার কি অংশ, এটা এসে আপনারা মাঝে মাঝে আমল করবেন। 1 বার 2 বার 5 বার 10 বার কমপক্ষে আমল করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিয়ামতের দিন বলে তুমি তো শুনছো ওটা সহিহ হাদিস, একবারও আমল করতে পারলা না, আমার প্রতি তোমার ভালোবাসা এত কম কেন? সেই দিন তো উত্তর লাগবে নাকি? উত্তর তো লাগবে। সেজন্য আমরা ভয় পাই যে সহিহ হাদিস কোনোটা ছুটে যায় কিনা, আর যারা সহিহ হাদিস শোনার পরও বিকৃত করে তাদের অবস্থাটা কি হবে, তাদের পরিস্থিতি কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুন। আগামী ইনশাআল্লাহ তাফসীরে আমরা আরও গুরুত্বপূর্ণ যে আয়াতটা রয়ে গেছে সেটা নিয়ে আলোচনা করবো। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহের তাফসীর ইস্যুটা আমরা আলোচনা করব। আপনারা অবশ্যই আসবেন, অন্যদেরকেও দাওয়াত দেবেন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।